নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনও অনেক উন্নত হয়েছে। হাতের সামনে আমাদের এখন মোবাইল আছে, ল্যাপটপ আছে, ক্যামেরা আছে। যে কোনো সময় যে কোনো মুহূর্ত, সুন্দর মুহূর্তকে আমরা ক্যামেরায় বন্দি করে রাখতে পারি। আবার যখন আমাদের অপছন্দ হয় সেই সব জিনিসগুলো কিন্তু আমরা ডিলিটও করে দিতে পারি। কিন্তু বিজ্ঞানের যতই উন্নতি হোক না কেন, এখনও কিন্তু কোনো ডিলিট বাটনের আবিষ্কার হয়নি যার দ্বারা মানুষের মনের দুঃখ মুছে দেওয়া যায়। আপনার দুঃখ কেবলমাত্রই আপনার নিজের। আপনার চোখের জল শুধুই আপনার নিজের, বড়ই নিজের। আপনার হাসি আপনি সকলের মধ্যে বিলিয়ে দিতে পারেন, কিন্তু আপনার চোখের জলকে কখনো আপনি সকলের সামনে প্রকাশ করবেন না। আপনি কারোর সহানুভূতির পাত্র কখনোই হতে যাবেন না। ঘরের দরজাটা যখন আপনি খুলবেন, তখন আপনার চোখের জল ঘরের ভেতর রেখে তারপর দরজাটা খুলুন। আপনার হাসি নিয়ে দরজাটা খুলবেন। আপনার চোখের জল যদি প্রকাশিত হয়ে যায়, তাহলে সকলে আপনাকে দুর্বল ভাববে, ভীরু ভাববে। আপনি দুর্বলও নন, ভীরুও নন। আপনি কৃতজ্ঞ থাকুন খারাপ সময়ের প্রতি, কারণ খারাপ সময় না আসলে আপনি তো মানুষ চিনতেই পারতেন না। আর কৃতজ্ঞ থাকুন সেই মানুষগুলির প্রতি যারা আপনাকে দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে, কারণ তারা যদি আপনাকে আঘাত না দিত তাহলে আপনি এতটা শক্তিশালী হতে পারতেন না। অবহেলার আগুন যাতে আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে না দিতে পারে। ছাই ভস্মে পরিণত হবেন না আপনি হয়ে উঠুন দাবানল। আপনার জীবনে যতই দুঃখ যন্ত্রণা আসুক না কেন, আপনি কখনো হেরে যাবেন না, আপনি কখনো থেমেও যাবেন না। মাথা সোজা করে উঠে দাঁড়ান। জীবনের পথে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনার জীবনের কর্মই আপনার পরিচয়। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, প্রতিষ্ঠা সমস্ত কিছু অর্জন করার একটি মাত্র উপায়, সেটা হলো আপনার কর্ম। তাই নিজের কর্মে মনোনিবেশ করুন, আত্মনিয়োগ করুন নিজের কর্মে, নিজের ভালোবাসায়, নিজের চাওয়া পাওয়ায়। কে কি ভাবলো, কে কি মনে করলো, এসব নিয়ে আপনি যদি মাথা ঘামান তাহলে আপনি নিজের কর্মে মন দিতে পারবেন না। তাই আজকে যাদের নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন, তাদের কাছ থেকেই একদিন পাবেন চরম উপেক্ষা, অবহেলা, অপমান। কারণ তারা আপনাকে অতিরিক্ত সস্তা বলে মনে করে। তারা মনে করে যখন তারা চাইবে আপনি তাদের জন্য হাজির হয়ে যাবেন। তাই অন্যের কথা ছেড়ে নিজের কথা ভাবুন, নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন। আর তাহলেই আপনার সম্মান বাড়বে, বই কমবে না। সুখ ও শান্তির মধ্যে রয়েছে ছোট্ট একটু তফাৎ। আপনাকে সেই তফাৎটা চিনে নিতে হবে। যেখানে আপনি মানসিক শান্তি পাচ্ছেন, আপনি সেখানে চলে যান, আর পেছন ফিরে তাকাবেন না। কারণ যেখানে আপনার মূল্য নেই, সেখানে আপনি আর যাই পান না কেন মানসিক শান্তি পাবেন না। সকলে সব জিনিসের মূল্য দিতে জানে না। আপনি আপনার অবস্থানটা পরিবর্তন করেই দেখুন, আপনার মূল্য আপনি ঠিক বুঝতে পারবেন। কারো কাছে আপনার কোনো দাম নেই, আপনি নগণ্য, কিন্তু কারো কাছে আপনি তার সম্পূর্ণ পৃথিবী। আপনি আপনার মূল্য সেখানেই খুঁজে পাবেন যেখানে হৃদয় বিনিময় হয়, যেখানে মূল্য আছে ভালোবাসার আর সত্য থাকে বিশ্বাসের। এই জগৎ সংসারে সম্পর্কের বাঁধনের যে অদৃশ্য সুতোটি রয়েছে, সেটি তৈরি হয় বিশ্বাস, ভালোবাসা আর ভরসা দিয়ে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব একদিন বাগবাজারে
এক ভক্তের বাড়িতে গেছেন। সেই ভক্তের জীবনে নানান রকম কষ্ট, দুঃখ, যন্ত্রণা। তিনি মৃত্যুর কথা বলছেন ঠাকুরকে। ঠাকুর তখন তাকে বললেন, তুমি যে মরবো বলছো, বলতে পারো তুমি কে? তুমি এই শরীর, না তুমি এই মন, না তুমি এই বুদ্ধি? আসলে তুমি কে বলতে পারো? সেই ভক্ত তখন নিরুত্তর, কোনো কথা নেই। তখন ঠাকুর বললেন, তিনিই সব। কারো যদি কষ্ট হয় তাহলে তারও কষ্ট হচ্ছে, কারো যদি আনন্দ হয় সেই আনন্দ তিনিই তাকে দিচ্ছেন। আনন্দ বলো, দুঃখ বলো, যন্ত্রণা বলো, সুখ বলো আর শান্তি বলো, সবই তারই লীলা। কিন্তু মুশকিল হলো এগুলো বোঝা বড়ই কঠিন। এগুলো বোঝার জন্য দরকার ব্যাকুলতা। ঠাকুরের ভক্ত স্বামী প্রেমানন্দজি বলছেন, একজন মহিলা ভক্ত ঠাকুরের কাছে এসে বলছেন, আমি ঈশ্বর চিন্তা করতে চাই, কিন্তু কিছুতেই হয় না। আমার একটি ছোট্ট ভাইপো আছে, তাকে আমি বড্ড ভালোবাসি। জপ ধ্যান করতে বসলে তার মুখটা আমার বারবার মনে পড়ে। জপ ধ্যান করা আর হয় না। তখন ঠাকুর বলছেন, মোড় ফিরিয়ে দাও। মোড় ফিরিয়ে দেওয়া মানে কি বলুন তো? ঠাকুর সেই ভক্তকে বলছেন, তুমি ছোট্ট ছেলেটিকে যেরকমভাবে ভালোবাসো, গোপালও তো ছোট্ট ছেলে। এখন থেকে মনে করো ছোট্ট ছেলেটির মধ্যেই গোপাল আছে। ছোট্ট ছেলেটিকে আর তোমার ভাইপো ভেবো না, ভাবো ওই গোপাল, ওকেই ভালোবাসো। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সেই ভক্ত মহিলাকে এই উপদেশ দিয়েছিলেন, আর জানা যায় সেই ভক্ত মহিলা এই উপদেশ গ্রহণ করে আধ্যাত্মিক পথে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। ঠাকুর প্রেমানন্দজি বলছেন, ব্যাকুলতা লাভের পরে কোনো একটি ভাবকে গ্রহণ করতে হয়, যেমন দাসভাব, সন্তান ভাব, মধুর ভাব, এই রকম সব ভাবকে গ্রহণ করতে হয়। ঠাকুর বলছেন, কোনো একটি ভাবকে আশ্রয় করে ঠাকুরের সঙ্গে একটি সম্বন্ধ পাতিয়ে নিতে হয় গো। যেমন হনুমানজির হয়েছিল দাসভাব। হনুমানজি ছিলেন মহাবীর, কিন্তু তিনি দাসভাবে শ্রীরামচন্দ্রকে সারা জীবন সেবা করে গেছেন। ঠাকুরের জীবনেও এরকম বহু চরিত্রকে দেখতে পাওয়া যায়। যেমন গোপালের মা। গোপালের মা ছিলেন বিধবা। গোপালের তিনি ভক্ত, সারাদিন গোপালের নাম করেন। তারপর একদিন তার মনে হলো যে গোপাল তার সঙ্গ ছাড়তে চাইছে না। তার মনে হতো গোপাল সর্বদা তার সঙ্গে সঙ্গে ঘুরছে। তিনি গোপালকে সঙ্গে নিয়ে একদিন দক্ষিণেশ্বরে চলে আসলেন। এখন বলা যায় যে এটা তো সত্যি ঘটনা নয়, এটা তো একটা মনের বিষয়, মনের ভুল, বা বলতে পারেন মনের কল্পনা। ভারতীয় দর্শনশাস্ত্র বলছেন যে কোনটা মনের কল্পনা নয় সেটা বলাই বড্ড কঠিন বিষয়। আপনি যদি মনে করেন যে আপনি সুখী, আপনি ভালো আছেন, তাহলে পৃথিবীতে কারুর কোনো ক্ষমতা নেই আপনাকে দুঃখী করার। কিন্তু আপনি যদি মনে করেন আপনি দুঃখে রয়েছেন, আপনি কষ্টে রয়েছেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা আপনাকে সুখী করতে পারে। সুখ এবং দুঃখ দুটোই আপনার হাতের মুঠোয় রয়েছে। জীবনের পথে চলতে গেলে বাধা আসবেই। সেই বাধাকে অতিক্রম করার মধ্যেই রয়েছে জীবনের পূর্ণতা। সেই বাধাকে অতিক্রম করার মধ্যে দিয়েই জীবনের পূর্ণতাকে খুঁজে নিতে হবে আমাদের। গোপালের মা যেমন ঠাকুরের মধ্যেই তার গোপালকে খুঁজে পেয়েছিলেন। আপনার মনের এই পজিটিভ ভাবই আপনাকে সবসময় পূর্ণ করে রাখবে। আপনার মনের মধ্যে কোনো অভাবের অনুভূতি আপনি খুঁজে পাবেন না, আর তখনই পাবেন সুখের সন্ধান। আপনার অন্তরের এই সুখের অনুভূতি আপনাকে অবহেলার আগুনে জ্বলে পুড়ে ছাই হতে দেবে না, আপনাকে জাগিয়ে রাখবে। আপনি হয়ে উঠবেন দাবানলের মতো উজ্জ্বল।
যে আগুনে পুড়ে যাবে সমস্ত মলিনতা, আর আপনার জীবন হবে পূর্ণ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।